হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আজকে আমি চলে এসেছি শিবনিবাস গ্রামে, আর আমার পিছন দিকেই দেখা যাচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির। নদিয়া জেলায় বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ গ্রাম শিবনিবাস। শিবনিবাস অর্থাৎ শিবের নিবাস, আর সেই জন্য এই গ্রামে দেখা যায় প্রাচীন শিব মন্দির। বলা হয় এই মন্দিরের শিবলিঙ্গ পূর্ব ভারত তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর ভারতবর্ষের এটি এমন একটি জায়গা যেখানে 15ই আগস্টের বদলে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। তো আজ এই সমস্ত ইতিহাসের সাথে চলুন আপনাদের এই গ্রামটি ঘুরিয়ে দেখাই। শিবনিবাস যাওয়ার জন্য নামতে হয় মাঝদিয়া স্টেশন, আর মাঝদিয়া হচ্ছে শিয়ালদা গেদে রুটে। তো আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে 12টা 45-এর শিয়ালদা গেদে লোকাল ধরবো, আর ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন একদম প্রায় ফাঁকা, যেহেতু শিয়ালদা থেকেই জার্নিটা শুরু করছি। আর এখান থেকে মাঝদিয়ার ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার, আর জার্নি টাইম লাগবে 2.5 ঘন্টা। তো চলুন প্রথমে একটা ট্রেন জার্নি করে নিই, তারপর পৌঁছে যাই মাঝদিয়া, আর তারপর শিবনিবাস। দেড় ঘন্টারও বেশি সময়ের পরে এসে পৌঁছলাম রানাঘাট। আর এই রানাঘাট থেকে আরও 8টা স্টেশনের পর মাঝদিয়া। বাইরের ভিউগুলো অসাধারণ, চারিদিকে ধানের ক্ষেত আর সবুজে সবুজ প্রান্তর। আর ট্রেন ছুটে চলেছে আমার গন্তব্যের দিকে। সময় হচ্ছে 3:30, পৌঁছালাম মাঝদিয়া স্টেশন। এই হচ্ছে মাঝদিয়া স্টেশন। তো এবার চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক, আর সেখান থেকে টোটো নিয়ে যেতে হবে শিবনিবাস। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটুখানি এগোলেই সোজা মেন রাস্তা পড়বে। সামনে একটা টোটো স্ট্যান্ড আছে, এখানে একবার জিজ্ঞেস করে দেখি। শিবনিবাস যাবে? স্টেশনের সামনে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে রিজার্ভ করে আপনারা শিবনিবাস যেতে পারেন। আর আমি যেহেতু একা এসেছি, তাই একটু মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। মেন রাস্তা থেকে রানিং টোটো ধরবো। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে ঘুরলেই এই রাস্তাটা দেখতে পাবেন, আর এখান থেকে সোজা এগিয়ে গেলে মেন রাস্তা। স্টেশনের সামনে থেকেই টোটো পেলাম শিবনিবাস যাওয়ার জন্য। তো 15 টাকা ভাড়া। এটি হলো মাথাভাঙা নদী, আর একটুখানি গেলেই পৌঁছে যাব শিবনিবাস। তো টোটো করে এই মেন রাস্তার এখানে নামলাম। এখান থেকে এই পর্যন্ত ভাড়া 10 টাকা, আর যদি মন্দিরের সামনে যাওয়া যায় তাহলে 15 টাকা। এখান থেকে হাঁটা পথে চলে যাই। এখান থেকে হাঁটা পথে যাচ্ছি এই কারণে, এখানে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আছে। কারণ কাঠের সেতু আছে, সাঁকো আছে, আর সেখান থেকে চূর্ণী নদীর ওপরেই, আর চূর্ণী নদী পার করে শিবনিবাসে যেতে হয়। তো সেই কারণে আমি এখান থেকে হেঁটে যাচ্ছি। এই শিবনিবাস নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকার মধ্যে পড়ে, আর এখান থেকে কৃষ্ণনগর খুবই কাছে। কারণ টোটোয় আসার পথে দেখতে পাচ্ছিলাম অনেক কৃষ্ণনগরের বাস যাচ্ছে এখান থেকে। যাই হোক, সোজা চলে যাব। এখানে চলে এলাম পুলের এখানে, আর এখানে পুল পার করার জন্য একটা ভাড়া নেয়। দেখি কত টাকা নিচ্ছে। কত টাকা? 3 টাকা।
তো পুল পার করার জন্য 3 টাকা নিল। আর এখানে একাদশী থেকে একটা মেলা বসেছে, ওই জন্য এখানে এত জাঁকজমক। এই যে কাঠের পুল, বাঁশের। আর যদি এদিকটা দেখাই, এটা হচ্ছে চণ্ডী নদী। কি সুন্দর লাগছে দেখুন নদীটা। পুরো বাঁশের পুল। দারুণ লাগছে। পুরো নদীর ওপরে পুরো বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। আর চণ্ডী নদীর ভিউটা ঠিক এরকম। চণ্ডী নদী মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়ে 56 কিলোমিটার পথ অতিক্রম করে পায়রালাঙ্গার কাছে শিবপুরে হুগলি নদীর সাথে মিশেছে। এটি মূলত একটি কৃত্রিম খাল ছিল। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র যখন শিবনিবাসে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন, তারপর তিনি এই খালটিকে খনন করিয়ে আরও বড় নদীর রূপ দেন। জানা ছিল না এখানে মেলা চলছে, তো আসার পথেই টোটোওয়ালা বললো যে এখানে মেলা শুরু হয়েছে। ভালোই হলো, মেলাটাও ঘোরা হয়ে যাবে। এখন এই ফেব্রুয়ারি মাসে ভৈমী একাদশী মেলা শুরু হয়েছে। কত করে আছে ডালা? কত করে? 150। মন্দিরের সামনে ডালা বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। 20 টাকা থেকে শুরু, 100 টাকা পর্যন্ত। এই মন্দিরটার নাম হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এখানে আরও 2টো মন্দির আছে। এখানে আর একটা শিব মন্দির আছে, আর তার পাশে আছে রাম সীতার মন্দির। এবার আপনাদের পাশের শিব মন্দিরটি দেখাই। এই মন্দিরেও শিবলিঙ্গটি যথেষ্ট বড় আকারের। এবার দেখে নেব রাম সীতার মন্দির। এখানে শিবনিবাস মন্দিরের সময়সূচি দেওয়া আছে, দেখে নিতে পারেন। (1754) সালে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়া জেলার এই শিবনিবাস গ্রামে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় একবার স্বপ্নাদেশ পান চণ্ডী নদীর ধারে শিব মন্দির নির্মাণ করার। চণ্ডী নদীর ধারে এই জায়গায় একবার রাজা কৃষ্ণচন্দ্র ঘুরতে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা এত ভালো লেগেছিল যে এটিকে তার দ্বিতীয় রাজধানী বানান এবং তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে 1754 সালে শিব মন্দির এবং তারপর 1762 সালে একটি রাম সীতার মন্দির নির্মাণ করেন। শিব মন্দির দুটি 4 চালা বিশিষ্ট মিনারের আকৃতির মন্দির। মন্দিরগুলির উচ্চতা প্রায় 60 ফুট এবং মূল রাজরাজেশ্বর মন্দিরের ভেতর শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট। তো বন্ধুরা, 3টে মন্দিরে পূজ্য আরাধ্যাদের আপনাদের দেখালাম। তো চলুন এবার একটু মেলাটা ঘুরে নেওয়া যাক।
বন্ধুরা মন্দির দেখে আবার চলে আসলাম চণ্ডী নদীর পাশে। তো এই নদীর ধারে একটু ঘটি গরম খেয়ে নেওয়া যাক, তারপর আপনাদের বলছি এখানকার 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের ইতিহাসটি। তো এই শিবনিবাসের আর একটা বৈশিষ্ট্য বলি, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, কিন্তু এই গ্রামে স্বাধীনতা দিবস পালিত হয় 18ই আগস্ট। তার কারণ হলো দেশভাগের পর এই শিবনিবাস গ্রাম কিন্তু পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে চলে গিয়েছিল। যেহেতু দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, আর শিবনিবাস গ্রামের বেশিরভাগ সংখ্যক মানুষ ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, সেই কারণে 17ই আগস্ট 1947 সালে এই শিবনিবাস গ্রাম আবার ভারতের সঙ্গে যুক্ত হয়, আর সেই জন্য এখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। তো এখন চুনী নদীর পাশে সূর্যাস্ত দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করব। কি অপূর্ব ভিউ দেখুন, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই ছিল শিবনিবাসের মন্দির এবং তার ইতিহাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলকে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।